ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি এখনও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে বসেননি। তবে ২৬ মে দায়িত্বে নেওয়ার আগেই শুরু করে দিয়েছেন তার যুগের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, যার মধ্যে সবচেয়ে বড় চমক নেইমারকে জাতীয় দলে ফেরানো এবং এক তরুণ ফরোয়ার্ডের ডাক, যিনি এখনও কখনোই ব্রাজিলের জার্সি গায়ে খেলেননি। ইনজুরির কারণে গত ১৬ এপ্রিল থেকে মাঠের বাইরে থাকা নেইমারকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আনচেলোত্তি। সেই ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবু এই সুপারস্টার ফরোয়ার্ডকে আবারও আস্থা দিয়েছেন নতুন কোচ। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ডাবল ফিক্সারের জন্যই মূলত এই দল গঠন। ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে গুয়ায়াকিলে এবং ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। তবে নেইমারের ফেরার চেয়েও আলোচনার কেন্দ্র এখন ইগোর পাইসাও। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ডাচ ক্লাব ফেয়েনোর্দের হয়ে খেলে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন। এমন পারফরম্যান্সে তাকেই প্রথমবারের মতো ডেকেছেন আনচেলোত্তি। যদি মূল স্কোয়াডে জায়গা পান তবে জাতীয় দলে এটিই হবে তার অভিষেক। সম্ভাব্য স্কোয়াডের আরও কিছু নাম: ফ্লেমেঙ্গো থেকে ৬ জন, দানিলো, ওয়েসলি, লেও অর্তিজ, আলেক্সান্দ্রো, গারসন ও পেদ্রো। এছাড়াও আছেন অস্কার, ফেব্রিজিও ব্রুনো, হুগো সুজা। আনচেলোত্তি আপাতত প্রায় ৫০ জনের একটি প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। তবে বিগত বছরগুলোর মতো এবার আর পুরো তালিকা প্রকাশ করা হয়নি। শেষ বাছাইয়ের পরই পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হবে। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আনচেলোত্তির প্রথম ট্রেনিং সেশন নির্ধারিত ২ জুন, অর্থাৎ দায়িত্ব নেওয়ার ১ সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে কার্লোত্তো যুগ।